গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। কতদিন এমন কষ্ট করবি বলতো তোরা? আমার যা তোদের কষ্ট সহ্য হয় না। এবার তোদের ভাগ্যের সন্ধানে বেরোনো উচিত। আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না মা। আমরা চলে গেলে কে তোমাকে দেখবে মা? কিন্তু তোদের তো ভবিষ্যৎ আছে। এখানে মাঠে ধান নেই, ঘরে চাল নেই, যা আছে তাতে দুবেলা তিনজনের পেট চলবে না। বেশ, তবে তুমি যখন বলছো তখন আমি যাই। ভাই থাক, আমি কালই রওনা দেবো রাজবাড়ির দিকে। দেখি যদি কোথাও কোনো কাজ মেলে। বেশ, তাহলে কুয়ো থেকে বিকেলে জল তুলে আনিস। যেটুকু জল উঠবে তাই দিয়েই আমি শুকনো পিঠে বানিয়ে দেব তোর পথে খাওয়ার জন্য। একে রে, এতটুকু জল কেন? ঘড়ায় ফুটো ছিল, দেখতে পাইনি। ও বেশ, এই জলেই যতটা হবে বানাবোক্ষণ। পিঠে ছাড়া তো আমার কিছুই দেওয়ার ক্ষমতা নেই। তোমার আনা জলে এই কটা পিঠে হয়েছে, জানি না সারা পথ তোমার এতে হবে কিনা। তুমি চাইলে অর্ধেক পিঠে নিয়ে বাকি আমার আশীর্বাদ নিতে পারো। মা, অনেকটা রাস্তা, আমার সব পিঠেই নেওয়া উচিত। বেশ, তোমার ভাগ্য তোমার সহায় হোক বাবা। ভাই, মাকে দেখিস। এখন আমি আসি। ওহ, দুদিন ধরে হেঁটে যাচ্ছি। এবার একটু বসি। সামনে বিরাট মাঠ। বাহ, কত ভেড়া চড়ছে। এখানে বসেই একটু পিঠে খাই। কিন্তু এতে তো আর একটাও পিঠে নেই, জলও শেষ। দাদু, দাদু, আমাকে একটু খাবার জল দেবে? এই ভেড়াগুলো তোমার? না 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 না, এগুলো সব নীল দৈত্যের। সে কে? সে এক বিশাল নিষ্ঠুর ভয়াবহ দৈত্য। সে আবার নানা জাদুও জানে। রাজা জয়চন্দ্রের একমাত্র মেয়েকে সে চুরি করে এনে আটকে রেখেছে। প্রতিদিন তার উপর অত্যাচার করছে। কোথায় থাকে সে? আর প্রাসাদ এখান থেকে বেশি দূরে নয়, তবে ওই পথে এমন কিছু বিদঘুটে প্রাণী আছে যারা ভীষণ ভয়ঙ্কর ও বিদঘুটে, যা তুমি জীবনেও দেখোনি। আমি যাব সেখানে, চললাম তাদের উদ্দেশ্যে। কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন? চেঁচিও না, এখানে চেঁচানো বারণ। আমাকে আজকের রাতটা এখানে একটু থাকতে দিন, দয়া করে একটু থাকতে দিন। আমি খুব ক্লান্ত, খুব ক্লান্ত। এই জায়গাটা ভালো নয়, বিপদ হতে পারে। বিপদে কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারবো না বলে দিলুম। কিসের বিপদ? এ নীল দৈত্যের প্রাসাদ। এই প্রাসাদে সে যাকেই পায় তাকেই মেরে ফেলে, হয়তো
জাদু দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। বাইরের জানোয়ারগুলোর হাত থেকে বাঁচার জন্য আজ রাতটা আমাকে লুকিয়ে রাখো, কাল সকালেই আমি চলে যাব। এসো আমার সঙ্গে তাহলে। না, মানুষের গন্ধ পাচ্ছি, মানুষের গন্ধ। আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। আমাকে মেরো না, আমাকে মেরো না। ছেড়ে দিতে পারি, তবে আমার 3টে প্রশ্নের যদি ঠিক উত্তর দিস তবেই, নইলে তুই মরবি। বেশ, বলো বলো 3টে প্রশ্ন কি কি? বলতো, কোন জিনিসের শুরুও নেই শেষও নেই? বলতো, কি জিনিস যত সরু তত বিপদের ভয়? বলতো, কোন মৃত জিনিস বয়ে নিয়ে যায় জীবন্তদের? বল। সাতটা দিন হয়ে গেল, কোনো খবর নেই ছেলেটার। আমি দাদাকে খুঁজতে যাব কাল। বেশ, তোমাকেও আমি পিঠে বানিয়ে দেব। তুমি কুয়ো থেকে জল নিয়ে এসো। এক্ষুনি যাচ্ছি। এই নাও, তুমি এক্ষুনি বানাও, আমি কাল সকালেই যাব। দেখো বাবা, অনেক পিঠে হয়েছে, তুমি পুরোটা নিতে পারো, আর নয়তো অর্ধেক পিঠে আর আমার আশীর্বাদ। অর্ধেক? মায়ের আশীর্বাদ ছাড়া কিচ্ছু করতে পারবো না আমি, তাই অর্ধেকেই আমার হয়ে যাবে। প্রয়োজনে কম খাবো, তুমি আশীর্বাদ না করলে আমি যে দাদাকে খুঁজে পাবো না মা। বেশ, এই নাও বাবা, আমি আশীর্বাদ করি, এতেই তোমার পথ চলে যাবে। সাবধানে বুঝে পথ চলবে, আর আমার আশীর্বাদে তোমার জয় হবেই। আসি। বাচ্চা আমার, আমার না বড্ড খিদে পেয়েছে। তুমি আমায় কিছু খেতে দিতে পারো? নিশ্চয়ই। এই নাও আমার মায়ের বানানো পিঠে। বড় ভালো খেতে গো, তোমার ভালো হোক। তুমি খুব ভালো, আমি খুব খুশি হয়েছি। এই জাদু দণ্ডটা রাখো, ঠিক মতো ব্যবহার করতে পারলে এটা তোমাকে সাহায্য করবে। আর বিপদে পড়লে কি করবে শোনো। বুঝেছি, তোমাকে অনেক ধন্যবাদ। এবার আমি যাই। এই নাও, এটা আমার মার তৈরি, খাও, ভালো লাগবে। এই ভেড়াগুলো কার? তোমার? না না, নীল দৈত্যে, ওইখানে তার প্রাসাদ। সে যাকে পায় চিপিয়ে চিপিয়ে খায়। এইখান দিয়ে কি আমার মতো দেখতে আর আমার থেকে একটু বড় কোনো ছেলে গেছিল? হ্যাঁ, ওই নীল দৈত্যের প্রাসাদের দিকে, কিন্তু আর ফেরেনি। সে আমার দাদা। আমি যাব আমার দাদাকে উদ্ধার করতে। সাবধানে যেও বাবা। ভেতরে কে আছে? বেরিয়ে এসো। কে আছো? বেরিয়ে এসো। এখানে কেন এসেছো? এখানে নীল দৈত্য থাকে, সে সবাইকে মেরে ফেলে। তোমার ভাইকেও সে পাথর করে রেখেছে। অনেকে এখানে বন্দি। তুমি পালাও, তুমি পালাও, তুমি পালাও। আমি ভয় পাই না, আমি সবাইকে উদ্ধার করব। মানুষের গন্ধ পাচ্ছি, মানুষের গন্ধ। জ্যান্ত বা মরা, এক্ষুনি খাবো তাকে।
তুমি আমাকে খেতে পারবে না। আমি তোমার কবল থেকে সবাইকে মুক্তি দেব। আমার মায়ের আশীর্বাদ আমার সঙ্গে আছে। তুমি তুমি মানুষ হয়েও ভয় পাও না? না। আমি তোমাকে 3টে প্রশ্ন করব, সঠিক উত্তর দিলে তুমি প্রাণে বাঁচবে, নইলে মরবে। প্রশ্ন করো। কোন জিনিসের শুরু নেই শেষও নেই? মাটি। কোন জিনিস যত সরু তত বিপদের? সেতু। কোন মৃত জিনিস বয়ে নিয়ে যায় জীবন্তদের? জাহাজ। তুমি বীর, ধন্য তোমার মায়ের আশীর্বাদ। এবার তুমি রাজকন্যা রত্নমালাকে উদ্ধার করো বাবা। ওরা ওপরে বন্দি। নিচের ঘরের তলকুটুরিতে যে বড় পাথর, সেটাই তোমার দাদা রাক্ষস। ওই রাক্ষস তোমার দাদাকে পাথর বানিয়ে রেখেছে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তুমি আমাদের রাজপ্রাসাদে চলো। আগে আমি দাদাকে উদ্ধার করি। আমি আনন্দে আত্মহারা। আমি মেয়েকে ফিরে পেয়েছি এই বীর সাহসী যুবকের জন্য। ওই আমার মেয়েকে দৈত্যর হাত থেকে উদ্ধার করেছে। এই যুবকের সাথে আমি আমার কন্যার বিবাহ দেব এবং এই বীরই হবে আমার সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার। আমার কন্যার সাথে বড় ভাইয়ের বিয়ে দিতে চাই। আমি খুশি মহারাজ। তার আগে আমরা আমাদের মাকে এখানে নিয়ে আসতে চাই। সেপাই গিয়ে এখনই তাদের সাদরে নিয়ে আসছে। আমি আশীর্বাদ না নিয়ে ভুল করেছি মা। আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.